প্রত্যেক দিন কীভাবে 2 থেকে 3 খানা জয়েনিং আনতে পারি। হাই, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো বন্ধুরা, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি তাদের প্রত্যেকের স্বপ্ন থাকে তাদের টিমে প্রচুর মানুষ থাকবে এবং প্রত্যেকে এরকম স্বপ্ন দেখে তাদের টিমে যেন প্রত্যেক দিন নতুন নতুন মানুষ জয়েন করতে থাকে। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা যতটা সহজ মনে হয় আসলে এতটা সহজ নয়। কিন্তু যদি আমরা কিছু সিস্টেম, কিছু যদি নিয়ম মেনটেন করতে পারি এবং সেটা এভরিডে প্রত্যেকটা দিন, তাহলে অবশ্যই প্রত্যেকটা দিন আপনার টিমেও 2 থেকে 3 জন করে নতুন মানুষ জয়েনিং করতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা দিনই আপনার টিমে নতুন নতুন কিছু মানুষ জয়েনিং করতে পারে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? তো নাম্বার 1, নেম লিস্ট আপডেট এভরিডে। আপনার কাছে যে নেম লিস্টটা আছে, আপনি শুরুতে জয়েনিংয়ের সময় যে নেম লিস্টটা করেছিলেন, বন্ধুরা খেয়াল করে দেখুন ওটা আর কোনো দিন আপডেট হয়নি। কিন্তু না, প্রত্যেকটা দিনই আপনার নেম লিস্টটাকে আপডেট করতে হবে। প্রত্যেকটা দিনই চেষ্টা করতে হবে কিছু কিছু নতুন নতুন মানুষকে আপনার নেম লিস্টের মধ্যে সামিল করতে হবে। যদি এই কাজটা আমরা প্রত্যেকটা দিন রেগুলার করতে পারি, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু ইনভাইটেশন এবং পরবর্তী ধাপগুলোর লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, আর সেটা কিনা আপনাকে নতুন নতুন মানুষ জয়েনিংয়ের জন্য ভীষণভাবে হেল্পফুল করবে। নাম্বার 2, ইনভাইট এভরিডে। প্রত্যেকটা দিন আমাদের কিন্তু ইনভাইট করতে হবে। ওই যে আমরা যে নেম লিস্টটা করলাম, নেম লিস্ট অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকটা দিন ইনভাইট করতে হবে। এই কাজটা কিন্তু আমরা করি না। অনেক সময় আমার লজ্জা লাগছে বা আমার ভয় লাগছে, কিংবা আমি ভাবছি যে আমি হয়তো অনেক বড় জায়গায় পৌঁছে গেছি, এখন আমার টিম ইনভাইট করতেছে, আমাকে আর না করলে হবে। কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। ইনভাইট আপনাকেই প্রত্যেকটা দিন করতে হবে। এতে মানে যদি প্রত্যেকটা দিন আপনি ইনভাইট করেন, তাহলে ইনভাইট করার যে ধরন সেটা বদলে যাবে। আপনার ইনভাইট করার সময় যে ভুলগুলো আপনি করেন, সেই ভুলগুলো শুধরে যেতে থাকবে। ইনভাইট করার সময় আপনার প্রত্যেকটা দিন কনফিডেন্ট বৃদ্ধি পেতে থাকবে। তো ইনভাইটটা যখন আপনি রেগুলার করবেন, তখন ইনভাইটে আপনার টেকনিক আসবে, নতুন নতুন টেকনিক আসবে। আমরা সবসময় গতানুগতিক ইনভাইটটা করি, সেটা টেকনিক চেঞ্জ হবে এবং এটা আপনার হ্যাবিটে পরিণত হবে। বন্ধুরা, যতক্ষণ না কোনো কাজ আপনার হ্যাবিটে না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ কিন্তু সাকসেস আসে না। সাকসেস একটা হ্যাবিট মাত্র। তাহলে ইনভাইটেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আপনার হ্যাবিটে পরিণত করতে। 3 নম্বর যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, শো দ্য প্ল্যান এভরিডে। আমাদেরকে বিজনেস প্ল্যান অপরচুনিটিটা প্রত্যেকটা দিন শো করতে হবে। যারা ফুল টাইমার তারা দিনে কমসে কম 4 থেকে 5টা প্ল্যান শো করবে। যারা পার্ট টাইমার তারা কমসে কম 2খানা প্ল্যান প্রত্যেকটা দিন তাকে শো করতে হবে, করতেই হবে। এবং সেটা প্রপার প্ল্যান শো করতে হবে, প্রপার প্ল্যান, কোনো হাফ বা অর্ধেক আমি একটুখানি বললাম এরকম কিছু নয়। বিওপি, যে কোম্পানিতেই কাজ করুন না কেন, তার যে বিওপিটা হয়, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, সেটা একদম পারফেক্টলি প্রত্যেকটা দিন যারা ফুল টাইমার তাদের 4 থেকে 5খানা, যারা পার্ট টাইমার হিসেবে কাজ করছেন তারা যেন কমপক্ষে 2খানা প্ল্যান শো করেন প্রত্যেকটা দিন, এভরিডে। যদি এটা করতে পারেন, একটা সময় কি হবে, আপনি প্ল্যান শো করতে করতে আপনার ভিতরে এত পরিমাণ কনফিডেন্ট আসবে, আপনি যাই বলবেন না কেন লোকে জয়েন করবে। বন্ধুরা, এটা এই যে প্রত্যেকটা দিন 2 থেকে 3খানা জয়েনিং, যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু একদিনে হবে না। আজকে আপনি ভিডিওটা দেখলেন আর কালকে থেকে আপনার এটা শুরু যাবে, এটা নয়। এটাকে আপনাকে একটা হ্যাবিটে আনতে হবে, এটা আপনার একটা ন্যাচারাল বৈশিষ্ট্যে আনতে হবে। তার জন্য যে পয়েন্টগুলো বলছি, সেই পয়েন্টগুলো খুব মন দিয়ে শুনতে হবে। তার মধ্যে একটা কি, প্ল্যান শো করতে হবে প্রত্যেকটা দিন। ওকে। নাম্বার 4, এক্সপ্যান্ড হার অর হিজ নিডেড। অর্থাৎ তার যে প্রয়োজন, আমরা সামনের বসা যে মানুষটা যার সঙ্গে আমরা কথা বলছি, তার প্রয়োজনটা তাকে বোঝান। অনেক ক্ষেত্রে কি হয় যে আমি আমার প্রয়োজনে তার কাছে গিয়েছি, এটা সে বুঝতেছে না। বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি আমার প্রয়োজনে সামনের বসা প্রসপেক্টের কাছে আমি যাইনি, আমি প্রসপেক্টের কাছে গিয়েছি তার প্রয়োজনে, তার কি বেনিফিট, তার কি উপকার হবে, এই প্ল্যানের সঙ্গে সে যদি যুক্ত হয়, তাহলে সেটা আপনাকে খুব সুন্দরভাবে তাকে ব্যাখ্যা দিতে হবে। যদি আমরা এটা না করতে পারি, তাহলে সেটা 100% বিওপিটাই ভুল হয়ে যাবে। বিওপির মানে ফাইনালি আমরা যে বিওপিটা দিলাম সেটার কোনো রেজাল্ট আসবে না। যদি সে একটা বার মনে করে যে এই যে মানুষটা আমার কাছে এসেছে, বিজনেস প্ল্যানটা দিচ্ছে, এ তার প্রয়োজনে কথা বলছে। তাই বন্ধুরা, সতর্ক থাকতে হবে, কখনোই এটা যেন না বোঝে যে আপনি আপনার প্রয়োজনে তার কাছে গিয়েছেন। তাকে বোঝান যে আমি তার প্রয়োজনে তার কাছে গিয়েছি। নাম্বার 5, অন দ্য স্পট ক্লোজিং।
মানে আমাদেরকে স্পটে ক্লোজিং করা শিখতে হবে। বন্ধুরা সেসব দিন চলে গেছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে, তারপরে তার সেলস ক্লোজিং আনতে হবে। এই বিষয়টা এখন অনেকটা সেকেলে ধারণা। এখনকার সময় স্পটে ক্লোজিং করা শিখতে হবে। যদি আপনি জুম মিটিংয়ের মধ্যে তাকে কিছু বলে থাকেন তো জুমের মধ্যেই আপনাকে স্পট ক্লোজিং করতে হবে। যদি আপনি প্ল্যান শো করেন, স্পটে প্ল্যান শো করে তাকে ক্লোজিং করতে হবে, স্পটেই তার থেকে ডকুমেন্টস নিতে হবে অথবা তার থেকে পার্সেসটা তুলতে হবে স্পটেই। এই টার্গেটটা যদি থাকে তাহলে আপনার যে রেশিওটা, জয়েনিংয়ের রেশিওটা অনেক বৃদ্ধি পাবে। যদি স্পটে আপনি ক্লোজিং করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি ভীষণ দক্ষতাপূর্ণ একটা জায়গায় আপনি নিজেকে আপগ্রেড করতে পেরেছেন। যদি এটা করতে পারেন ডেফিনেটলি আপনার পার ডে 2 থেকে 3 খানা জয়েনিং হবেই হবে। নাম্বার 6, অনেক ক্ষেত্রে স্পট ক্লোজিং হয় না, সেই ক্ষেত্রে ফলো আপ মাস্ট। ফলো আপ আমাদের তখন করতেই হবে এবং সেই ফলো আপটা অবশ্যই 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে এবং সেটা বাই ফোনে নয়, যদি সম্ভব হয় একদম ফিজিক্যালি যে ফলো আপ করা। এবং এই ফলো আপের কিছু নিয়ম আছে, ফলো আপের কিছু বৈশিষ্ট্য আছে। আমি ফলো আপ সম্পর্কিত যখন ভিডিও করব তখন আমি এই ফলো আপটা নিয়ে ডিটেলে বলবো। কিন্তু ফলো আপটা খুবই জরুরি আমাদের, যদি স্পট ক্লোজিং না হয়, অর্থাৎ কিনা যতক্ষণ না ক্লোজিং হচ্ছে। আপনি আজকে বিজনেস প্ল্যান শো করেছেন কিন্তু সেটা ক্লোজিং হয়নি আজকে, তো তারপর থেকে 24 ঘন্টার মধ্যে যেমন ফলো আপ করতে হবে। ধরুন সে সময়ও যদি ক্লোজিং না হয় তাহলে তাকে কন্টিনিউয়াস ফলো আপের মধ্যে রাখতে হবে, কিন্তু তাকে কিন্তু বিরক্ত করা যাবে না। যদি আমরা এই কাজগুলো, এই যে 5-6টা পয়েন্ট আপনাদেরকে বললাম, যদি এই 5-6টা পয়েন্টে আপনি যদি নিজেকে একটা দক্ষতাপূর্ণ জায়গায় নিতে পারেন, যদি নিজেকে সেই উচ্চতায় নিতে পারেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা দিন আপনার টিমে অন্তত 2 থেকে 3 খানা করে নতুন নতুন জয়েনিং আসবেই আসবে। আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি, পুরো যে সিস্টেমটা, পুরো যে 6টা পয়েন্ট, কি সেই 6টা পয়েন্ট? নেম লিস্ট আপডেট এভরিডে। বন্ধুরা প্রত্যেকটা দিন নতুন নতুন আপডেট করতে হবে। ইনভাইটেশন এভরিডে, প্রত্যেক দিন ইনভাইট করতে হবে। শো দ্য প্ল্যান এভরিডে, প্রত্যেক দিন প্ল্যান শো করতে হবে। এক্সপ্লেন হার অর হি ইজ নিডেড, তার প্রয়োজনটা তাকে বোঝাতে হবে। অন দ্য স্পট ক্লোজিং, আদারওয়াইজ ফলো আপ। যদি এই 6টা পয়েন্ট আপনি যে সিস্টেমে যেখানেই কাজ করুন না কেন, যদি নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি সফল হতে চান, তাহলে অবশ্যই এই 6খানা পয়েন্ট আপনাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি আপনি নতুন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছেন, পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে যদি আপনি কাজ করছেন, যদি আপনি চান যে আপনি এই সিস্টেম থেকে একটা সত্যিকারে ভালো জায়গায় যাবেন, স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের টিম ফ্রিডম ইন্ডিয়া আপনাকে 100% সহযোগিতা করবে কিভাবে আপনি এই সিস্টেম থেকে আরও এগিয়ে যেতে পারেন। অ্যাজ এ ফুল টাইমার অথবা পার্ট টাইমার কীভাবে আপনি আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছিলেন প্রত্যেকে নমস্কার, ধন্যবাদ।